2013 সালে ফেনীর এই হাসপাতালটিকে 150 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। তবে এই 10 বছরে রোগীর সংখ্যা 10 গুণেরও বেশি বৃদ্ধি পেলেও জনবল বাড়েনি একজনও। সেই 150 শয্যার জনবল দিয়ে সেবা দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার সবচেয়ে বড় এই হাসপাতালে পার্শ্ববর্তী জেলা কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকার রোগীরা চিকিৎসা নিতে আসেন। ফলে দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি এবং আউটডোর সহ জরুরি বিভাগে প্রতিদিন কমপক্ষে 2000 মানুষের চিকিৎসা দিতে হয়। তাই হাসপাতালটিকে মেডিকেল কলেজ করার দাবি সবার। অসুস্থ রোগী নিয়ে দাঁড়ায় থাকতে আবার 2-3 ঘন্টা পরে ডাক্তার উঠে চলে যায়। লম্বা অনেক সিরিয়াল ধরতে হয়, সিরিয়াল না ধরে ডাক্তারের আরো বাড়ানো প্রয়োজন। স্কিনে ডাক্তার দেখামো এখন দিছে আমার আরেক রুমে, এখন ওই রুমে গেলে আমার ওইখানে 2-3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমার ওইখান থেকে আরেক রুমে পাঠায়। একই জনবল দিয়ে আইসিইউ, সিসিইউ, স্ক্যানু এবং ডায়ালিসিসের মতো 3টি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী বিশেষায়িত সেবা চালু রাখতে হচ্ছে। তারপরও 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি শূন্য রয়েছে হাসপাতালটির 2/3 জনবলেরও। সিনিয়র স্টাফ নার্স না থাকা সত্ত্বেও আমরা যে কয়জন আছি আমরা চেষ্টা করি রোগীদেরকে ভালোভাবে সুন্দরভাবে সেবা দেওয়ার জন্য। এতে রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী যদি বিশেষায়িত সেবাগুলোর ন্যাশনাল যে গাইডলাইন অনুযায়ী যে আমাদের এরকম যদি পদ সৃজন এবং পদায়ন হতো তাহলে এই সেবার ক্ষেত্রে আমরা স্মুথলি এবং আমরা ভালোভাবে আরও কাঙ্ক্ষিত মানের সেবাটা আমরা দিতে পারতাম। ভৌগোলিক অবস্থান এবং মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্ব বিবেচনায় হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নীত করার বিকল্প নেই বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। সদর হসপিটালটাকে যাতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ যাতে স্থাপন করে এবং লোকবল যদি না থাকে তারা হিমশিম খাচ্ছে। আশা করে আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলেই এটা আমি অচিরেই ব্যবস্থা করব। 1982 সালে 50 শয্যা নিয়ে যাত্রা করা ফেনীর এই হাসপাতালটির যে পরিমাণ নিজস্ব ভূমি রয়েছে তা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য যথেষ্ট বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী।